আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে ভর্তি হয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাইনারিতে কিভাবে বিয়োগ করতে হয় সেই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আমরা ক্লাসটি শুরু করি। ধরা যাক বাইনারির সঙ্গে 0 1 0 1 1 1 আমরা কিভাবে বিয়োগ করতে পারি। বাইনারি সংখ্যা বিয়োগের ক্ষেত্রে আমাদের সবসময় হাতে +1 থাকতে হবে। তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগের ক্ষেত্রে আমরা এখানে 2 প্লাস করতে পারি। 2 0 2 2 থেকে 1 বাদ দিলে 1, হাতে থেকে 1, হাতের 1 এখানে দিলে হয় 2, এবং এখানে যদি 2 তাহলে 2 আর 1 হতে 3, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, হাতের 1 এখানে আছে 1 এবং হাতের 1 2। তো আমরা যদি এখানে দেই 2, 2 আর 0 হচ্ছে 2, 2 এর থেকে 2 বাদ দিলে থাকে 0, এবং আমাদের হাতের 1 আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে 1 থেকে 1 বাদ দিলে থাকে 0। আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন। আমাদের আসলে আমরা আরেকটিভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে 1 0 1 0 1। এক্ষেত্রে আমরা যদি বাইনারি সংখ্যা বাদ দিই 1 1 0 1 এবং 1, বাদ দিই তাহলে আমাদের 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দেওয়ার গেলে আমাদেরকে এখানে 2 প্লাস করতে হবে। 2 থেকে 1 বাদ দিলে 1, এখানে 1 দিলে তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, এবং এই 0 থেকে 1 বাদ দিলে 1, আর 0 থেকে 1 বাদ দিলে এখানে কিন্তু 1, তাহলে আমাদের থাকে 1, হাতের হচ্ছে 1, হাতের 1 এখানে দিতে পারি। আমি আবারও বলছি 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, যেহেতু ছোট সংখ্যা, তাহলে আমরা মনে মনে 2 যোগ করি। 2 আর 0 হচ্ছে 2, 2 এর থেকে 1 বাদ দিলে 1, হাতের এখানে আছে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, এবং ওদের কাছে 0 আছে 1 আছে, 0 থেকে 1 বাদ দিলে আমরা 2 প্লাস করলাম, 2 এবং 0 2, 2 এর থেকে 1 বাদ দিলে 1, এবং হাতের আমাদের 1, 1 সাথে 1 যোগ করলে এখানে আছে 2, হাতের 1, এখানে যদি আমরা 2 থেকে 2 এবং 1 হচ্ছে 3, 3 থেকে এখানে হাতের 1 আছে বাদ দিলে 2 এবং 1, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, এবং হাতের 1 আমরা এই হাতের 1 বসিয়ে দিলাম। এভাবে আমরা খুব সহজে বাইনারি সংখ্যা বিয়োগফল সহজে বের করতে পারি, এবং আমরা সহজে বোঝার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি। আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।